হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল হুইল চেয়ার তিরঙ্গা পদযাত্রা। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিরসা মুন্ডা কমপ্লেক্স থেকে বোগরাম মোড় পর্যন্ত এই র্যালি হয়। জাতীয় পতাকা হাতে হুইল চেয়ারে অংশ নেয় জেলার বিশেষভাবে সক্ষম ভাই বোনেরা। পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। কর্ণজোড়া সূর্যোদয় চিলড্রেন্স হোমের ছাত্রছাত্রী, অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকারাও র্যালিতে যোগ দেন। সারা দেশ জুড়ে পালিত হর ঘর তিরঙ্গা কর্মসূচির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। এদিন বিশেষভাবে সক্ষম মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে। র্যালিতে অংশ নিয়ে তাদের সঙ্গে পা মেলান উত্তর দিনাজপুরের জেলাশাসক শেভালে অভিজিৎ টুকারাম। জেলাশাসক বলেন, জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। দিব্যাঙ্গ ভাই বোনেদের প্রতিনিধি গৌর সরকার বলেন, এই কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা অত্যন্ত গর্বিত। স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেওয়ার আবেদন জানান তিনি। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভিতরে আমাদের একটা র্যালি আমরা নিচ্ছি, যেখানে যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ভারতবর্ষের বলেন, এই দিব্যাঙ্গের র্যালি। দিব্যাঙ্গরা যারা হয়তো কোনো একটা ডিসএবিলিটির জন্য হয়তো তাদের মুভমেন্টটা খুব ভালো করে হচ্ছে না, সবার মধ্যে এই সচেতনা দিয়ে দেওয়া এবং এটা সবার কাছে আমাদের তেরঙ্গা নিয়ে যাওয়া, এটা হচ্ছে এই র্যালির মুখ্য উদ্দেশ্য। দিব্যাঙ্গরা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং তাদের সাথে সাথে বাচ্চারাও এসছেন, স্কুলের বাচ্চাগুলো এসছেন। তাদের সবার প্রতি আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভিতরে অনেকগুলো উদ্যোগ যেরকম নেওয়া হচ্ছে, তাতে আমাদের হর ঘর তিরঙ্গা এবং হচ্ছে প্রত্যেক বাড়িতে তিরঙ্গা, এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেরা উপক্রম। আমি আশা করছি আমাদের তিরঙ্গা সব জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায়, সাব ডিভিশনে, সব জায়গায় আমরা তিরঙ্গা নিয়ে যাব। হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন চলবে 16 তারিখ অবধি। আমাদের যা আমাদের সেলিব্রেশনটা হবে 16 তারিখে শেষ হয়ে যাবে। আমরা আজকে এবং কালকে আর বেশ কয়েকটি উপক্রমটা নিয়েছি এবং এই সেলিব্রেশনটা চলতে থাকবে 17 তারিখ অবধি চলতে থাকবে। ঘর ঘর তিরঙ্গা যে কর্মসূচি রয়েছে, আপনারা জানেন যে গোটা পশ্চিমবাংলা সহ যে কর্মসূচিটা, গোটা পশ্চিমবাংলা সহ যে ঘর ঘর তিরঙ্গা যে কর্মসূচিটা হচ্ছে, সেই কর্মসূচি আমরাও সামিল হচ্ছি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে নিয়ে। আমাদের সংস্থা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আজ আমরা এই বিরসা মুন্ডা কমপ্লেক্স এখানে আমরা সবাই হাজির হয়েছি। বলছে কতটা যাবে এখান থেকে? আমাদের এখান থেকে এই মোড় থেকে, বিরসা মুন্ডা এই কমপ্লেক্স মোড় থেকে আমরা বোগরাম মোড় পর্যন্ত আমরা ভাই বোনদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার, ব্লাইন্ড যে সমস্ত ভাই বোন আছে, আমরা ধীরে ধীরে র্যালি করে এবং সেই কর্মসূচিটা সম্পন্ন করব। এই যে হর ঘর তিরঙ্গা যাত্রা যেটা চলছে, সাধারণ মানুষকে আপনারা কি বার্তা দিচ্ছেন?
আমরা চাই যে আজকে স্বাধীনতা প্রাককালে যে একটা কর্মসূচি সুন্দর যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এবং আমাদের কথাও ভেবেছে, এটা সত্যি আমরা উচ্ছ্বাসিত এবং আজ স্বাধীনতা দিবস প্রাককালে যাদের সবার সমান অধিকার, এটাকে বার্তা হয়তো জেলা প্রশাসন দিতে চেয়েছে, এটাতে আমরা খুবই খুশি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।